আমি শুরুতে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, হোটেল বুকিংয়ের ওয়েবসাইটে কাস্টমার প্রতিনিধি হিসাবে কাজ করি। অনেক অবিবাহিত জুটি হোটেল বুকিংয়ের জন্য পরামর্শ ও নির্দেশনা চায় এবং গোপনীয়তা ও নিরাপত্তার কথা স্পষ্ট করে বলে। প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে আমাকে তা করতে হয়। আমার এই কাজ ও উপার্জন কি বৈধ? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হোটেল বুকিংয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসাবে কাজ করা মৌলিকভাবে জায়েজ, কিন্তু আপনার এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো অবৈধ, কোনো নাজায়েজ, কোনো হারাম কাজে আপনাকে অংশগ্রহণ কিংবা প্রত্যক্ষভাবে বা কোনোভাবে আপনাকে যদি মদদে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেহেতু অবিবাহিত জুটি হোটেল কক্ষে অবস্থান করা এটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে হারাম এবং তাদের জেনার এই পথ সুগম করতে আপনি তাদের সহায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, অতএব আপনার এই কাজটা নাজায়েজ। আপনি ওই জবে যদি এই কাজগুলো বাদ দিয়ে করার সুযোগ থাকে, এগুলো ইগনোর করার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য সেই জব জায়েজ হবে। আর যদি সেটা না থাকে, তাহলে আপনার জন্য ভিন্ন কোনো জব খুঁজতে হবে এবং এই জবে থেকে আপনি যদি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার উপার্জনের মধ্যে হারাম অনুপ্রবেশ ঘটলো এবং এই উপার্জনের অংশটুকু হারাম হবে এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার দায় আপনার উপরে কিন্তু বর্তাবে। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মন্দ কাজে একে অন্যের সহযোগিতা করো না। অতএব গুনাহের কাজ হবে, আপনি জানার পরও আপনি তাকে রুম দিলেন, তার গোপনীয়তা রক্ষা করলেন, তাহলে প্রত্যক্ষভাবেই আপনি তার এই অপকর্মের সহযোগিতায় জড়িয়ে গেলেন। সেজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না। আমার দাদা দাদির সংসার থেকে পৃথক হয়ে গিয়েছি, দাদা দাদিকে না জানিয়ে তাদের ঘর থেকে কিছু খাওয়া যাবে কি না? আপনি তাদের না জানিয়ে বা তাদের থেকে গোপন করে যদি কিছু খান, তাহলে সেটা নাজায়েজ হবে, সেটা জায়েজ হবে না আপনার জন্য। তবে যদি তাদের ঘর থেকে কিছু খেলে তারা আসলে কিছু মনে করবে না, না বলে খেলেও তারা সেটাতে সম্মতি প্রকাশ করবেন, বরং এটাকে ভালোভাবেই নেবেন, এরকম যদি আপনার কাছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা খেতে পারেন। এটাকে মৌন সম্মতি বলা হয়। আর যদি তারা দেখলে আপত্তি করবেন বা বাধা দিবেন, সেক্ষেত্রে আপনি লুকোচুরি করে খান, তাহলে সেক্ষেত্রে দাদাদেই হওয়ার কারণেই তাদের জিনিসপত্র আপনি ভোগ করবেন, সেটা কিন্তু জায়েজ নয়, সেটা আপনার জন্য নাজায়েজ এবং হারাম হিসাবে বিবেচিত হবে। আমি মসজিদের মুয়াজ্জিন, সরকার কর্তৃক ঈদ ভাতা প্রদানের জন্য নির্ধারিত ফরমে অন্য কোনো উপার্জন আছে কিনা অপশনে আমি না লিখেছিলাম, অথচ আমার একটি ছোট বিজনেস আছে যেটা আমি অতি সত্বর বন্ধ করে দেব। এখন আমার কি সরকারি ভাতা নেওয়া হালাল হয়েছে? প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নের উত্তর হলো যে যদি অপশনে না লিখলে আপনার জন্য ভাতা প্রযোজ্য হতো না, এমনটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই ভাতা গ্রহণ করা জায়েজ হয়নি, বরং এটা আপনাকে ব্যাক করতে হবে, ব্যাক করার অপশন থাকলে। আর না হলে শরীয়ী নির্দেশনা মতে এটি আপনি দান বা পরবর্তী করণীয় নির্ধারণ করে এ থেকে আপনাকে মুক্ত হতে হবে। যখন কোনো উপহার উপঢৌকনের জন্য শর্ত দেওয়া হয় যে এই ক্যাটাগরির মানুষকে দেওয়া হবে, তখন আপনি সেই ক্যাটাগরির মানুষ না হয়েও সেটা গ্রহণ করেছেন, সেদিক থেকে এটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনাকে ব্যাক করতে হবে। আর যদি ব্যাপারটা এরকম না যে এই হ্যাঁ নার উপরে আপনার ভাতা নির্ধারণ হতো, বরং আপনি না লিখলেও হ্যাঁ লিখলেও আপনি ভাতা পেতেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ভাতা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনি মিথ্যা যে লিখেছেন, সেজন্য অবশ্যই গুনাহ হয়েছে এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবে নাসুহা করতে হবে। পার্থিব সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য একজন ইমানদার মিথ্যা বলতে পারেন না। আল্লাহর ভয় তার অন্তরে পরিপূর্ণভাবে সদা জাগরুক রাখতে হবে এবং রাখা উচিত আমাদের। আমি জেনারেল ধারার পড়ুয়া মানুষ, বাংলা অনুবাদে হাদিস পড়ি। অনেক হাদিসে ফালাইসা মিন্না বা সে আমার দলভুক্ত নয় এমন বাক্য পেয়েছি। দলভুক্ত নয় এর মানে কি কাফির? এ জাতীয় বাক্যের উদ্দেশ্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআন এবং হাদিসে এরকম অনেক জায়গা আছে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বেশ অনেক জায়গা বলা আছে, লাইসা মিন্না মান ফাআলা কাযা ওয়া কাযা, যে অমুক কাজ করলো সে আমার উম্মত নয়, যে এই কথা বললো সে আমার উম্মত নয়। এই জাতীয় কথাগুলো বলে তাকে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? উত্তর হলো এই ধরনের বাক্য সাধারণত বিশেষ কোনো কাজের নিন্দা বা আপনার সে কাজের খারাপ দিক এবং ভয়াবহতা বোঝাবার জন্য বলা হয়ে থাকে। এর দ্বারা উদ্দেশ্য হয় সাধারণত সংশ্লিষ্ট কাজটা খুবই খারাপ সেটা বোঝানো, এবং এটা কোনো মুসলমান আসলে করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়া মানুষের জন্য এটা সাজে না, এই কথা বোঝানো মূলত উদ্দেশ্য। এ ধরনের হাদিসে সাধারণত সচরাচর ওই ব্যক্তি এ কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায়, এরকমটি বোঝানো উদ্দেশ্য হয়ে থাকে না। তবে যদি এমন কোনো কাজ হয়ে থাকে যে কাজটা আসলে মৌলিকভাবে ইসলাম থেকে বের হওয়ার মতো,
তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের এই বাক্য যদি নাও থাকে, এমন হতে পারে যে কোনো অপকর্ম যেটার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত নয় এমন এরকম কোনো কথা বলেননি, কিন্তু কাজটা মূলগতভাবে মৌলিকভাবে সেটি ঈমান থেকে বের হওয়ার মতো, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে এবং ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে। তাহলে মোদ্দা কথা হলো, লাইসা মিন্না বা আমার উম্মত নয় এই জাতীয় হাদিসের মাধ্যমে সচরাচর ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা সে মুসলমান নয় এই কথা বোঝানোর উদ্দেশ্য হয় না, বরং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার অন্তর্ভুক্ত মানুষের সঙ্গে সাজে না। কিয়ামতের ময়দানে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার বিষয়টি প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়াবে। এই জাতীয় বিষয়কে ইঙ্গিত করে সাধারণত হাদিসের এ ধরনের শব্দগুলো। আমি একজন শ্রমিক, রমজানের প্রথম 10 দিন অত্যধিক কাজের চাপের কারণে রোজা রাখতে পারিনি। এখন আমার করণীয় কি? কাজা কাফারা উভয়টি করতে হবে কি না? উত্তর হলো যে আপনি অত্যধিক কাজের কারণে যে রোজা রাখতে পারেননি, এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। সেই সাথে এর জন্য আপনাকে একটি কাজা রোজা রাখতে হবে, আপনার কাফারা আদায় করতে হবে না। অর্থাৎ একটি রোজা ভেঙেছেন বা একটা রোজা রাখেননি, আপনি যে রোজাটা রাখা হয়নি সেটার জন্য আরেকটি রোজা আপনি রেখে দিবেন। এটা করলে ইনশাআল্লাহ আপনার দায়মুক্ত হবে এবং সেই সাথে আপনাকে তওবা নাসুহা করতে হবে আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, ছেলে ও মেয়ে গোপনে বিয়ে করেছে, বিয়ের সময় সেখানে তারা ব্যতীত দুজন উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন বধির, যিনি তাদের কথাবার্তা কিছুই শুনেননি। স্বামী নিজেই বিয়ের খুতবা দেন এবং স্ত্রীর পক্ষ থেকে ইজাব হিসেবে বলা হয়, আমি আপনার সাথে থাকতে চাই। এই বিয়ে কি সহি হয়েছে? মৌলিকভাবে কথা হলো যে বিয়ে আসলে গোপনে করার বিষয় না, বিয়ে প্রকাশ্যে হওয়া উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস রয়েছে এই মর্মে, যেমন আলিনু হাদান নিকাহ, তোমরা বিয়েকে ঘোষণা করো, ফাইন্নাহু নিকাহু লাইসা বিসিফা, কারণ এটা বিয়ে, এটা কোনো ব্যভিচার নয়, অতএব এটা প্রকাশ্যে করো, বলে কয়ে করো, জানিয়ে শুনিয়ে করো। অতএব গোপনে করা এটা বিবাহের যে সুন্নাহ সেটা নয়। তারপরও যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা বিবাহের অন্যান্য সব শর্ত পূরণ করে তারা মানুষকে না জানিয়ে একান্তে বিয়ে করে, যেমন সাক্ষীদের কথা বলা হচ্ছে এখানে, সাক্ষীদের উপস্থিতি যদি থাকে তাহলে বিয়ে শুদ্ধ হতে পারে। কিন্তু দুজন সাক্ষীর উপস্থিতির মধ্যে একজন সাক্ষী যদি বধির হন, যিনি আসলে কিছু শুনতে পাননি, তাহলে বিয়ে বিশুদ্ধ হয়নি, কারণ দুজন সাক্ষী মূলত প্রস্তাব এবং সম্মতি শুনতে হবে। প্রস্তাব এবং সম্মতি এইটা শোনা জরুরি, এবং এটা যেহেতু একজন শুনতেই পাননি বিধায় এই বিয়ে বিশুদ্ধ হয়নি। আমি মামার কাছ থেকে 10 লাখ টাকার বিনিময়ে ধার্য করে বাকিতে 1 খণ্ড জমি কিনি। পরবর্তীতে তাকে 8 লাখ টাকা আমি দেই আর বলি 2 লাখ টাকার পরিবর্তে তার শেষ জীবনের যাবতীয় খরচ বহন করব। তাতে তিনি সম্মত হন, কিন্তু তার কয়েকদিন পর তিনি মারা যান। এখন আমি তার ওই জমিটির মালিক হয়েছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যেহেতু তার সাথে ক্রয় চুক্তি করেছেন, ক্রয় চুক্তি যখন হয়ে যায় তখন আসলে মালিকানা সাব্যস্ত হয়ে যায়। ক্রয় চুক্তির মাধ্যমে আপনি মালিকানা আপনার সাব্যস্ত হয়েছে। তবে 2 লাখ টাকার বিনিময়ে শেষ জীবনে যাবতীয় খরচ বহন করার যে চুক্তি করেছেন সেটা শুদ্ধ হয়নি, কারণ এটা জিনিসটা অস্পষ্ট। অতএব আপনার মামার জন্য যে টাকা আপনি খরচ করেছেন, যে কদিন তিনি বেঁচে থাকেন, যদি করে থাকেন তাহলে সে টাকা মাইনাস করে বাকি 2 লাখ টাকা তার অন্য সম্পদের সাথে আপনাকে অ্যাড করতে হবে, ওয়ারিসদেরকে ফেরত দিতে হবে। তার মারা যাওয়ার পরে তার সম্পদের মালিকানা ওয়ারিসদের হয়, তাদেরকে ফেরত দিতে হবে। ধরুন 10,000 টাকা খরচ করেছেন, এর মধ্যে তিনি মারা গেলেন, তাহলে বাকি 1,90,000 টাকা আমাকে ফেরত দিতে হবে। অর্থাৎ 10 লাখ টাকাই মূলত তার প্রাপ্য চূড়ান্ত হয়ে গেছে চুক্তির মাধ্যমে, এবং সেটাই আপনাকে দিতে হবে। আর 2 লাখ টাকা থেকে যদি কোনো টাকা আপনি খরচ না করে থাকেন, এর মধ্যে তিনি মৃত্যুর মুখে পতিত হন, তাহলে এখন তার ওয়ারিসদেরকে আপনাকে 2 লাখ টাকা ব্যাক করতে হবে। শাওয়াল মাসের আমল সম্পর্কে জানতে চাই। শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো শাওয়াল মাসের 6 রোজা, যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালে 6টি রোজা রাখবে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে ব্যাখ্যা করেছেন যে শাওয়ালের 6 রোজার মাধ্যমে সারা বছরের রোজা রাখার সওয়াব এভাবে যে রমজানের 30 রোজার প্রত্যেকটিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেওয়ার ফলে 300টা রোজার সওয়াব পাওয়া যায়। আর শাওয়ালের 6 রোজাকে আরও যখন আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন, তখন তার ফলে 360 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তো এই জন্য শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এটি যে আমরা শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করব, নারী পুরুষ সকলে। নারীরা মাসিকের ভাঙতি রোজাগুলো আগে রেখে, বা পুরুষ আগে অসুস্থ কারণে রোজা ভাঙতি হয়ে থাকলে সেগুলো আগে রেখে তারপরে শাওয়াল রোজা রাখতে পারলে সেটা সবচেয়ে উত্তম। যদি না পারা যায় একান্ত, তাহলে শাওয়ালের 6 রোজা এখানে রেখে পরবর্তী মাসে কাজা রোজা রাখলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে এবং ফজিলত পাওয়া যাবে। এছাড়া শাওয়াল মাস এটি
হজের মাসসমূহের মধ্যে থেকে একটা, সেই হিসাবে এ মাস থেকে হজের প্রস্তুতি প্রিপারেশন যারা যাবেন তারা করতে পারেন। এরপর প্রশ্ন হলো, স্বামীর সাথে 1 বছর কোনো যোগাযোগ নাই, তাদের দুজনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই, এখন স্ত্রী যদি আবার বিয়ে করতে চায় তাহলে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর স্ত্রীর কি ইদ্যত পালন করতে হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই ইদ্যত পালন করতে হবে। স্বামীর সাথে স্ত্রীর যোগাযোগ নেই 1 বছর 2 বছর বা আরও বেশি সময় ধরে এবং কোনো ধরনের সম্পর্ক নাই বাহ্যিকভাবে, এই বিষয়টি আসলে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায় না। বিচ্ছেদ ঘটানোর জন্য যদি তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়ে বিচ্ছেদের উদ্যোগ নেয় এবং বিচ্ছেদ ঘটায়, তালাক দেয়, তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে তালাক দেয়া হলে, তালাক গ্রহণযোগ্য হলে অবশ্যই সেটি বিচ্ছেদের কারণ। এক্ষেত্রে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা যেটা বলছেন, স্বামীকে আসলে ডিভোর্স দেওয়া যায় না, ডিভোর্স নিজের প্রতি নিজে গ্রহণ করতে হয়, স্বামী ডিভোর্সের পাত্র নন। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। স্ত্রী যদি এই বিষয়টি বিবেচনা করে তার যদি অর্পিত তালাকের পাওয়ার দেয়া থাকে, তার ভিত্তিতে তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে থাকেন, যে শর্তগুলোর ভিত্তিতে সে তালাকের পাওয়ার দেওয়া হয়েছে, সেই শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে, ধর্তব্য হবে। সেক্ষেত্রে তালাক হওয়ার পর ইদ্যত অবশ্যই পালন করতে হবে। ইদ্যত পালন করার আগেই অন্যত্র স্ত্রীর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। ইদ্যত হলো, যদি তিনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তার ইদ্যত থাকবে, আর গর্ভবতী না হলে তার ইদ্যত হবে 3টি মাসিক পার হওয়া, এর মাধ্যমে তার ইদ্যত সম্পন্ন হবে। এরপর ইনশাআল্লাহ তিনি অন্য যে কোনো জায়গায় বিয়ে বসতে পারবেন। আমি একজনকে কিছু টাকা ঋণ দিয়েছিলাম, এখন সে আমাকে তার হারাম উপার্জন থেকে আমার টাকা পরিশোধ করতে চাচ্ছে, আমি এই টাকা নিতে পারবো কিনা? উত্তর হলো, যিনি আপনাকে ঋণ পরিশোধ করছেন তিনি যদি স্পষ্ট করে বলেন যে এটা তার হারাম উপার্জন থেকেই তিনি দিচ্ছেন, তাহলে সেটা আপনি নেবেন না, গ্রহণ করবেন না, বরং হালাল অর্থ থেকে উপার্জন করতে তাকে বলবেন। আর যদি সে স্পষ্টভাবে এরকম কিছু না বলে, তাহলে সেক্ষেত্রে আপনার শুধু সন্দেহের বশবর্তী হয়ে এটিকে অ্যাভয়েড করার প্রয়োজন নেই, বরং আপনি গ্রহণ করতে পারেন। অনেক ওলামায়ে কেরাম এখানে একটা পার্থক্য করেন যে হারাম লিআইনিহি লিগাইরিহি, কিছু হারাম আছে মূলগতভাবে হারাম। ধরুন আপনি কাউকে এমন কিছু দিলেন যেটা মানে সরাসরি হারাম। ফর এক্সাম্পল, আপনি কাউকে শুকরের গোশত দিলেন বিনিময় স্বরূপ, তো এটা তো স্পষ্ট হারাম। আরেকটা হলো যে মূলগতভাবে হারাম না, বরং উপার্জনের প্রক্রিয়াগতভাবে হারাম হয়েছে। ধরুন আপনি একজনের সম্পদ আপনি নিয়েছেন, প্রতারণা করে তার সম্পদ নিয়েছেন, এই সম্পদটা মূলগতভাবে হারাম না, কিন্তু প্রক্রিয়াটা হারাম। এটাকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন বিনিময় হিসাবে যদি কাউকে দেওয়া হয়, যিনি গ্রহণ করেছেন তার জন্য এটা নাজায়েজ হবে না, কিন্তু যিনি দিয়েছেন দাতা, তিনি সর্বাবস্থায় গুনাহগার হবেন। খোলাসা কথা হলো যে স্পষ্ট যদি আপনি জানেন তাহলে আপনার জন্য না নেওয়াটাই উচিত, আর যদি আপনি স্পষ্ট না জানেন তাহলে সন্দেহ করে এটাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাতে আপনি বাধ্য নন। আসুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর হজ প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এবছর সব কিছু ঠিকঠাক থাকলে আমি হজে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে চাই। এই বছর প্রশিক্ষণ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে জানিয়ে বাধিত করবেন। খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় দর্শক। আপনার এই প্রশ্ন উত্তর হলো, অন্যান্য বছর এই বছরও আমরা হজ প্রশিক্ষণ দিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং এই বছর হজ প্রশিক্ষণ হবে আসুন্নাহ ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়াম আফতাবনগরে আসুন্নাহ ফাউন্ডেশন কার্যালয়ের উপরে, সেখানে ইনশাআল্লাহ তাআলা। এবং এবছর আমরা 14ই এপ্রিল এবং 18ই এপ্রিল এবং 25শে এপ্রিল এই 3 দিন 3 ধাপে আমরা হজ প্রশিক্ষণ করবার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে 14ই এপ্রিল সবার আগে নিবন্ধন করে ফেলার জন্য আমরা আহ্বান করব, কারণ সময় যত গড়াবে তত বেশি নিবন্ধনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। সো আপনারা 14, 18 অথবা 25শে এপ্রিল আমাদের ট্রেনিং এই সেশনে অংশগ্রহণ করতে পারবেন। আফতাবনগরে আসুন্নাহ ফাউন্ডেশন যে অডিটোরিয়ামে যে ট্রেনিংটা হবে, সেখানে আবেদনের জন্য, অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়ের জন্য আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আসুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ, সেই সমস্ত জায়গায় যে সার্কুলার আছে, সার্কুলার লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে সেখানে কিছু তথ্য দিয়ে আবেদন করতে হয়। এর জন্য কোনো ফি লাগে না। আবেদন যারা করবেন তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবেন। তালাকে বায়েন হয়েছে, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলে সাক্ষী হিসাবে শুধু শ্বশুরবাড়ির লোকজন থাকলেই হবে, নাকি আমার বাবার বাড়ির লোকজনও লাগবে? স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের মাধ্যমে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং পুনরায় বিবাহের মাধ্যমে আবদ্ধ হওয়ার সুযোগ যদি থাকে, যেমন 3 তালাক যদি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের পর পুনরায় বায়ান, তালাকে বায়ান বলতে যে তালাকের ফলে বিচ্ছেদ হয়ে গেছে ইতিমধ্যে, ধরুন 1 তালাক দিয়ে আপনি
3 মাস 4 মাস 6 মাস অপেক্ষা করেছেন, তাতে বিচ্ছেদ হয়ে গেছে। এছাড়া আরও বিভিন্ন পদ্ধতিতে যে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যেতে পারে। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর যদি পুনরায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান, 3 তালাক যদি না হয়ে থাকে তাহলে সেটা করার সুযোগ তো আছে। এখন এই বিয়েতে মূলত একজন পুরুষ এবং 2জন মহিলা, কিংবা 2জন পুরুষ, হয় 2জন পুরুষ আর না হলে একজন পুরুষ 2জন মহিলা সাক্ষী হিসাবে থাকতে হবে। এটা আপনার পক্ষের লোক হবে না শ্বশুরবাড়ির পক্ষের লোক হবে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে কোনো পক্ষের লোক হলেই সাক্ষী হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। সাক্ষীর যে শর্ত আছে, যেমন প্রাপ্তবয়স্ক হওয়া, অন্যান্য বিষয় আছে, সেগুলো থাকলেই চলবে। ট্রেনের আসনবিহীন টিকিট কেটে এসি বগিতে ভ্রমণ করা জায়েজ হবে কি না? আপনি টিকিট কেটেছেন আসনবিহীন টিকিট, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়া স্ট্যান্ডিং টিকিট যেটাকে বলা হয়, এটা করে আপনি এসি বগিতে ভ্রমণ করলে সেটা নাজায়েজ হবে। কারণ এসি বগিতে ভ্রমণের আলাদা টিকিট রয়েছে। আপনি কম দামের টিকিট কেটে বেশি দামের সুবিধা গ্রহণ করলে সেটা সুস্পষ্টভাবে গুনাহের কারণ হবে এবং নাজায়েজ হবে। এসি বগিতে যারা আছেন তারা একটু বেশি টাকা দিয়ে টিকিট করেছেন তারা যে সুবিধা পাওয়ার জন্য, আপনি সেখানে যাওয়ার ফলে, অর্থাৎ সেখানে আপনি কম দামের টিকিট কেটে বেশি দামের সুযোগ নেওয়ার ফলে তাদের তো অসুবিধাও তৈরি হবে, তাই না? অতএব তাদের অসুবিধা হোক বা না হোক, মূলত আপনি যেই টাকায় টিকিট কিনেছেন তাতে যা সার্ভিস পাওয়ার কথা, তার যে বেশি সার্ভিস আপনি নিচ্ছেন, এটা অবশ্যই অন্যায় হবে এবং নাজায়েজ হবে। এটা আপনার জন্য করা উচিত হবে না। 7 সপ্তাহের বেবিকে মায়ের পুষ্টির সমস্যার আশঙ্কায় গর্ভপাত করা যাবে কি না? সাধারণত পুষ্টির সমস্যার কারণে গর্ভপাত করা যাবে না। তবে যদি মায়ের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, এরকম আশঙ্কা তৈরি হয় যে সন্তান যদি গর্ভপাত না করানো হয় তাহলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে, অথবা বড় ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকি, যেমন অঙ্গহানি হয়ে যাওয়া বা প্যারালাইজড হয়ে যাওয়া বা বড় ধরনের কোনো ডিজাস্টার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে, আর না হলে এরকমটি করা যাবে না। কোরবানির নিয়তে আমি একটা পশু কিনে রেখেছি, হঠাৎ করে পশুটা অসুস্থ হয়ে এখন মৃত প্রায় অবস্থায় আছে। এখন আমার করণীয় কি? আব্বু চাচ্ছেন জবাই করে সাদেকা করে দেব, এটা কি জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, জবাই করে আপনি সাদেকা করে দিতে কোনো অসুবিধা নেই। আপনার উপরে যদি কোরবানি আবশ্যক হয়ে থাকে, অজীব হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানির দিনগুলোতে আপনি অন্য আরেকটি পশু দিয়ে কোরবানি করবেন। এরপরে প্রশ্ন হলো, সালাতুত তাসবিহ কি হাদিস দ্বারা প্রমাণিত? সালাতুত তাসবিহর নিয়ম জানতে চাই। সালাতুত তাসবিহ সংক্রান্ত একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা সহিহ কিনা এটা নিয়ে মতনাক্ক রয়েছে। অনেক আলেমের মতেই হাদিসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, সনদ নিয়ে যথেষ্ট আপত্তি করার সুযোগ আছে। আবার কোনো উলামা ইকরাম এটাকে সহিহ বা গ্রহণযোগ্য হিসাবে সাব্যস্ত করেছেন। বিশেষত ইবনু সাকান, হাকিম, ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ, ইমাম মুনজিরি, ইবনু সালাহ এবং তাকিউদ্দিন সুবকি, তাজউদ্দিন সুবকি এবং বুলকিনি রাহিমাহুল্লাহ সহ, জারকাশি রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ সহ অনেকেই হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত মন্তব্য করেছেন। বর্তমান জমানাতে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম শোয়েব আল-আরনাউত এবং আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহ যে সমস্ত গবেষক এবং মুহাক্কিক হাদিস বিশারদগণ আছেন, তারা এটাকে প্রমাণিত মনে করেন। সেই হিসাবে কেউ চাইলে সালাত তাসবিহ আদায় করতে পারেন নফল হিসাবে। আর এটার যে হাদিসটির উপর ভিত্তি করে সালাতুত তাসবিহ সাব্যস্ত হয়, সেটিতে যে পদ্ধতি বলা আছে সেটি হলো যে নামাজে দাঁড়িয়ে সানা, সুবহানাকাল্লাহুম্মা, সূরা ফাতিহা ও সূরা মিলানোর পর 15 বার তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়া। এরপর রুকুতে গিয়ে রুকুত তাসবিহর পর 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, সিজদা গিয়ে সিজদা তাসবিহর পর 10 বার, সিজদা থেকে উঠে বসে 10 বার, আবার সিজদা গিয়ে সিজদা তাসবিহর পর 10 বার, এরপর সিজদা থেকে মাথা ওঠানোর পর আবার 10 বার। এভাবে মোট প্রতি রাকাতে 75 বার হয়। প্রথম রাকাতে সিজদা থেকে উঠে মাথা বসে 10 বার পড়ে, তারপরে আবার দাঁড়িয়ে যথারীতি আগের রাকাতের মতো পড়বে। আর একেবারে দ্বিতীয় রাকাতে আপনার এবং শেষ রাকাতে তাশাহুদের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এভাবে পড়ে মোট 4 রাকাত নামাজে আপনার প্রতি রাকাতে 75 বার করে সালাতুত তাসবিহ আদায় করা যেতে পারে। আর 4 রাকাত পড়লে 75 করে প্রত্যেক রাকাতে আপনার যে সংখ্যক বার হয় সেটি পড়ে সালাত আদায় করতে পারেন। তবে অনেক মুহাদ্দিসগণই এই হাদিসকে আপনার বিশুদ্ধতার আলোকে প্রমাণিত নয় বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বলে মন্তব্য করেছেন। ওযু ছাড়া রেহাল স্পর্শ করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। রেহাল কাঠের হোক, প্লাস্টিকের হোক, রেহাল স্পর্শ করতে কোনো সমস্যা নেই। এমনকি কোরআনে কারিম যে জুজদান বা যে গিলাপ বা কোরআনে কারিমের যে কাভার, এই কাভারটা কোরআন থেকে আলাদা করা যায়,
অনেক সময় কাপড়ের কাভার থাকে, প্লাস্টিকের কাভার থাকে, এই কাভার স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। তবে কোরআনের সাথে যখন সেটা লাগোয়া থাকবে, একদম কোরআনের অংশ হয়ে যাবে, এই মানে কোরআনের সাথে লেপ্টে থাকবে, তখন সেটা ধরার জন্য ওযু থাকা দরকার, কারণ সেটা ধরা আর কোরআন ধরা একই কথা হিসেবে বিবেচিত হবে। আর যদি কোরআন থেকে পৃথক থাকে তখন সেটা ধরতে কোনো অসুবিধা নেই বিনা ওযুতে। ঠিক একইভাবে রেহাল স্পর্শ করলেও ওযু ছাড়া তাতে গুনাহ হবে না। আকিকার জন্য কোনো কেনা বকরিকে কুকুর কামড়ে দিয়েছে, পরে চিকিৎসায় সুস্থ হয়েছে, তাদের আকিকা করা যাবে কি না? উত্তর হলো হ্যাঁ, আকিকা হোক কিংবা কোরবানি। কুকুর কামড় দিয়েছে, কোনো ছাগলকে ট্রিটমেন্ট করা হয়েছে, সুস্থ হয়ে গেছে, এটা দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। যদি বড় কোনো ত্রুটি তৈরি না হয় তাহলে এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এবং আকিকা তো করতেই পারবেন। তালিমে শুনেছি, যে ব্যক্তি ইমামের আগে রুকু বা সেজদা থেকে মাথা তুলে ফেলে আল্লাহ তার চেহারা গাধার মতো করে দিবেন। হাদিসটি সঠিক কিনা জানাবেন, আর যদি সহি হয় তাহলে এই শাস্তিকে দুনিয়াতেই দেওয়া হবে নাকি আখেরাতে? উত্তর হলো হ্যাঁ, এই বিষয়ে বর্ণিত হাদিসটি সহি, এবং হাদিসটি হলো আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমান, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় নামাজের মধ্যে, সে কি ভয় করে না যে আইয়াহুল্লাহু রাসাহু রাসা হিমার, যে তার মাথা আল্লাহ তাআলা গাধার মাথায় পরিণত করবেন? এটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে পার্থিব কোনো শাস্তির কথা মূলত বোঝা হয়নি, এটা মূলত আশঙ্কার কথা বলা হয়েছে। বাস্তবে দুনিয়াতে বা আখিরাতে তার মাথা মানে গাধার মাথায় পরিণত করে দেওয়ার আশঙ্কা আছে, সে এই ভয় থেকে তাকে সতর্ক করা হয়েছে। হাদিসের উদ্দেশ্য হলো মূলত যেন কেউ ইমামের আগে উঠা বসা না করে, বরং ইমামকে অনুসরণ করে। কারণ ইমাম জয়াল আল ইমাম ইউতাম্মা বিহি, ইমাম আল্লাহ তাআলা বা শরীয়ত ইমাম ধার্য করেছে তাকে অনুকরণ করার জন্য। অতএব নিন্দনীয় কাজ হলো ইমামের আগে পরে উঠা বসা করা। সেই বিষয়টিকে ভয়াবহতা বোঝানোর জন্যই বোঝানো হয়েছে যে এটা মানুষের চেহারা গাধার চেহারায় বিকৃত হয়ে যাওয়ার মতো শাস্তি পাওয়ার উপযুক্ত। জাস্ট এরকম একটা ভয়াবহতা আছে যে উপযুক্ততা সেই লেভেলের, যে শাস্তি দিলে আল্লাহ তাআলা এটা হতে পারে। এটা বাস্তবিকভাবে শাস্তি আল্লাহ তাআলা দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে মূলত আপনার উপমা দেওয়া উদ্দেশ্য, যে যদি শাস্তি দেওয়া হতো, এই অপরাধের শাস্তি মূলত এরকম হওয়ার মতো, অতএব সে ভয়টা হচ্ছে যে যদি আল্লাহ শাস্তি দেয়, এখানে সতর্ক করা উদ্দেশ্য। আকরিক অর্থে ওই শাস্তি হয়ে যাবে সে বিষয়টি হাদিসে চূড়ান্ত করা হয়নি। তবে বিষয়টা ভয়াবহ এবং এরকম শাস্তির উপযুক্ত হওয়ার মতো বিষয় হওয়ার কারণে ইমানদার আল্লাহর ভয়ে সেটা থেকে সতর্ক থাকবে। কোম্পানির গাড়িতে কিলোমিটার হিসাব করে তেল ভরে দেয়, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কখনো কিছু তেল বেঁচে যায়, ড্রাইভার সেটা নিতে পারবে কি না? উত্তর হলো না, কোম্পানি কখনো গাড়িতে তেল প্রবেশ করানোর পর সেটা ড্রাইভারের হক হিসাবে কোনো কোম্পানি সেটাকে নির্ধারণ করে না। অতএব যদি অতিরিক্ত তেল থেকে যায় সেটা কোম্পানির গাড়িতেই থেকে যাবে, ড্রাইভার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না। যদিও নির্দিষ্ট দূরত্বের জন্য নির্দিষ্ট তেল দিয়েছে, হতে পারে যে তেল বেঁচে গেছে, কোনোভাবে তেল কম খরচ হয়েছে, তো অতিরিক্ত যেটা আছে সেটা কোম্পানি থাকবে, ড্রাইভার সেটা বিক্রি করতে পারবেন না বা বের করে নিতে পারবেন না। স্বামীর মৃত্যুর ইদ্যত চলাকালীন ক্লাস করানোর জন্য কলেজে যাওয়া যাবে কিনা? উত্তর হলো স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবেন। এই সময়টাতে তিনি বাসায় অবস্থান করবেন এবং একান্ত নিরুপায় না হলে তিনি বাসা বাইরে যাবেন না। অতএব ক্লাস করানোর জন্য তিনি বাইরে যাবেন না, এটাই হলো মৌলিক বিধান। তবে যদি নিরুপায় হয় যে তিনি না গেলে নয়, তার কোনো বিকল্প উপায় নাই, তাহলে সেক্ষেত্রে চাকরি রক্ষা করে তাকে চলতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু না হলে না ততটুকুর জন্য তিনি বাইরে যেতে পারেন। এটা নিরুপায় হলে তখন। এক ব্যক্তি কোরবানির মান্যত করেছে, তার শর্ত পাওয়া গেছে, কিন্তু তার উপর এই মুহূর্তে কয়েক লাখ টাকা ঋণ আছে। এখন সে যদি ঋণ পরিশোধের আগে মান্যতের কোরবানিটি করে তাহলে কি এটা আদায় হবে? উত্তর হলো হ্যাঁ, এতে তার কোরবানি আদায় হয়ে যাবে এবং তার ঋণ যথারীতি যেটা তার পরিশোধ করতে হবে সেটা তাকে অবশ্যই যথাসময় করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে তার মান্যতের যে কোরবানি সেটা তার জন্য করা যাবে না বা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কোরবানির পাশাপাশি ঋণ থাকার পাশাপাশি মানুষ কোরবানি করতে পারে, ঋণটা বিশেষ করে যখন প্রসেসড ওয়েতে করার থাকে আর যখন মান্যতের বা আবশ্যক কোরবানি থাকে তখন। নামাজের ইমাম কি প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াব পাবে?
প্রথম কাতারে শরিক হওয়ার সবটা মূলত মুক্তাদিদের জন্য, এটা ইমামের জন্য প্রযোজ্য নয়। ইমামের তো আলাদা ফজিলত এবং মর্যাদা আছে, সবার জন্য তো সব কিছু নয়। ইমাম যে সবগুলো মানুষকে লিড করলেন, নেতৃত্ব দিলেন, সে কারণে তিনি আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাবেন। অতএব প্রথম কাতারের সওয়াব এটা তার জন্য প্রযোজ্য নয়। বর্তমান সময়ে দেখা যায় চাইলেই যে কোনো মিডিয়া যে কারো বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। ফলে সে মানুষটা বেঁচে থাকার শক্তিও হারিয়ে ফেলে অনেক সময়। গণমাধ্যমের এই অপব্যবহার রোধে সরকারের কী ধরনের নীতিমালা বা অবস্থান গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত আমাদের নিউজ এজেন্সি যেগুলো আছে সেগুলোতে আসলে মোরাল দিকটাকে খুব গুরুত্বের সাথে যেন চর্চা করা হয়, সে বিষয়টি আমাদের কাঠামোতে নিয়ে আসা দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের কাঠামোতে উল্টোটা আছে, বরং ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে মানে গা ঝাড়া ভাব নিয়ে আসা, এই প্রচেষ্টাটা বরং আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো সেজন্য এই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমাদের মূল কাঠামোতে যেন যে যেখানে আছেন দায়িত্ব পালন করেন, তিনি মিডিয়াকর্মী হোক অন্য কোথাও হোক, সেখানে তার মোরাল দিকটা যেন নিশ্চিত করা হয়, আল্লাহর ভয় যেন থাকে এবং তার নীতিনৈতিকতার বিষয়টা যেন তার ভিতরে প্রবেশ করানো যায়। এর পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াতে অন্যান্য জায়গাতেও ব্যাপকভাবে এই যে আপনার অপতথ্য ছড়ানোর ভয়াবহতা কোরআন হাদিসে দেশে সেটার ব্যাপকভাবে প্রচার প্রসার হওয়া দরকার। পাশাপাশি এই সমস্ত আপনার অপতথ্য এগুলো যাতে না ছড়ায় বা ছড়ালে সেটা যেন ফ্যাক্ট চেক করা যায়, এ বিষয়ে নানাভাবে প্রশিক্ষণ, অ্যাওয়ারনেস এগুলো তৈরি করতে হবে। এবং এর জন্য শাস্তির বিধানও, আমি জানি না প্রচলিত আইনে কোনো শাস্তির বিধান আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সুস্পষ্টভাবে এ ধরনের অপরাধ করার ফলে শাস্তির বিধানও আসলে থাকা উচিত। কারণ আপনি মিডিয়া কর্মী হন বা যেই হন না কেন, আপনি কারোর চরিত্রে হনন করবেন, ধারণা প্রসূত একজনের বিরুদ্ধে আপনি অপতথ্য ছড়াবেন, তার জন্য আপনার কোনো শাস্তি হবে না, এটা তো অবশ্যই জুলুম। অতএব এই বিষয়টাকে মাথায় রেখে প্রয়োজনীয় শাস্তির আইনও করা যেতে পারে। জাকাতের টাকা চুরি হয়ে গেলে কি আবার জাকাত দিতে হবে? উত্তর হলো, জাকাতের টাকা যদি আপনার হাত থেকে নিজে থেকে চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে টাকাগুলো চুরি হয়েছে টাকা বাদে বাকি যে সম্পদ আছে সেটা জাকাত আপনাকে দিতে হবে। আর যদি আপনি জাকাত দেওয়ার পর গ্রহীতার কাছ থেকে হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই, সে টাকার আপনার আর জাকাত দিতে হবে না। মানবিক কারণে আপনি জাকাত গ্রহীতাকে হেল্প করতে চান, সেটা আপনার নফল আমল হিসাবে বিবেচিত হবে।